শুট করে নিছি তোমার, তাড়াতাড়ি আসবা, আস্তে ধীরে গাড়ি চালাবা। হ্যালো প্রিয় পরিবারের সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। কুনালা পাপা গেল আজ গুয়াহাটি, আজ যাবে কামাখ্যা মন্দিরে পুজো দিতে। তো বদিরা কামাখ্যা মন্দিরে পুজো দিতে যাবে, সেই জন্য ও নিয়ে যাবে গাড়ি চলিয়ে। তো সেই জন্য ও গেল। সকাল সকাল স্নান করলো, গরম জল করলো, স্নান করলো, চা খেয়ে বেরিয়ে পড়লো। কারণ কি বাসি মুখে ঘর থেকে যেতে নেই, সকাল সকাল বাসি মুখে যেতে নেই। তো সেই জন্য খেয়ে চা খেয়ে, খালি শুধু চা খেলো, লাল চা খেয়ে তারপরে বেরোলো। তো আজকে আমি একটু দেরি করে উঠেছি ঘুম থেকে, কারণ হলো জানি সকালবেলা উঠে সেরকম চাপ নেই, একদম 10:30টার মধ্যে চলে যাবে, এরকম একটা চাপ নেই, আস্তে ধীরে করলেও হবে। তো ভেবেছিলাম প্রথমে বাবুকে স্কুল আমি নিয়ে যাব, আমি নিয়ে আসবো মামামকে সাথে নিয়ে। তারপরে কুনালে পাপা আবার বকা দিল রাত্রেবেলা বাবুকে, বলল যে তুই শুধু তোরটাই বুঝছিস, স্কুলে যেতে হবে, মা যে নিয়ে যাবে নিয়ে আসবে, মা যদি পরে কিছু হয় তখন কি করবি, মাথা টাথা ঘুরে যদি পড়ে যায় রাস্তার মধ্যে তখন কি করবি। তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাখার পর বললো ঠিক আছে যাবে না। আর সকালবেলা ঘুমিয়ে রয়েছে, বললো মা তাহলে আমাকে তাড়াতাড়ি উঠাবে না ঘুম থেকে, আমি একটু দেরি করে উঠি। আমি বললাম ঠিক আছে, দেরি করেই উঠিস। তো মাম্মাম এখন ঘুম থেকে মনে হয় মাম্মাম উঠে গেছে, মুচুর করছিল তখনই। তো চলো একটু মাম্মামকে দেখি। আর একদম উঠছে সূর্যটা, সেই রৌদ্রটা একদম পাচ্ছি না, ভীষণ আরাম লাগছে, মনে হচ্ছে কি মানে হালকা হালকা গরম একটা ভালো লাগছে। এখন তো রোদে তো বসে বসে রোদ তাপানো হয়ই না, কারণ সময় হয় না কখন তাপাবো, নাহলে এই রোদটা তাপালে ভীষণ ভালো লাগে কিন্তু। তো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে। কুনাল পাপা যেহেতু চলে গেছে কাজে, আর রান্নাবান্না সেরকম চাপটা নেই। তো বাবু এই যে ব্রাশ করছে, উঠলো ঘুমের থেকে। তো ওইদিকে আমি আলু সেদ্ধ বসিয়েছি, আজ বাবুর জন্য কিছু স্পেশাল রান্না করব। অনেক দিন থেকে বলছিল মা এটা আমি খাবো খাবো বলে, তো আমি বলছি ঠিক আছে। আজকে যেহেতু ও নেই, তো ও থাকলে পরে না এইসব জিনিস খেতে চায় না, তো আমি ভাবলাম যে তাহলে আমরা মা ছেলে দুজনে মিলেই খাবো, আর আজকেই বানিয়ে দিই। তো সেই জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে মামামের জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো, তো সেই জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। মুখে ব্রাশ নিয়ে কাজগুলো করছি, কারণ হলো মুখে এখনও ব্রাশ করা হয়নি। সকালবেলা এমনি মুখে জল দিয়ে কুলি করেছিলাম, কিন্তু ব্রাশটা করা হয়নি। তো ওকে বললাম চল আমরা মা ছেলে দুজনে মিলে ব্রাশ করি, কারণ ওকে যদি ব্রাশ করতে বলি একা একা, সেই ঘুরে 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 অনেকক্ষণ ধরে তারপরে গিয়ে ব্রাশটা করবে। আমিও ব্রাশ করছি, ও ব্রাশ করছে, আমি মুখ ধুতে গেলে ওইও মুখ ধুতে চলে আসবে, নাহলে পরে এই ব্রাশ নিয়ে প্রায় আধ ঘন্টা থেকে 1.25 ঘন্টা লাগিয়ে দিই। যেহেতু স্কুল যায়নি, মাথাটা এমনি গরম, স্কুল যায়নি, কালকে অনেকবার মাথা নষ্ট করছিল স্কুল যাব করে। তারপরে তোর বাবা যখন বকা দিল, তারপরে দিয়ে বললো না থাক তাহলে যাবো না আজকে। সমস্ত পড়া স্কুলে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রিভিশন করাচ্ছে। ওই রিভিশনে গিয়ে ও কী করবে, তবুও ওর মানে যাওয়া চাই। তবুও ওর বাবা যখন বকা দিল তখন বলে ঠিক আছে যাবো না। কাপড় জামা মেলা হয়ে গেছে, বিছানা এখনও তোলা হয়নি, বাসি বিছানা রয়েছে, বাসি বিছানা তুলতে তুলতে সেই 12টা 12:30। তো থাক, মাম্মা আমাদেরকে ঘুমোচ্ছে, আবার ঘুম পাড়িয়ে দিয়ে ওকে চলে আসছি রান্নাঘরে। মাম্মা উঠে গেছিলো, ওকে খাইয়ে দিয়েছি একটু, খাওয়ার পরে ও ঘুমিয়ে পড়েছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নাঘরে চলে আসছি, আর এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, ছুলে নিয়েছি।
আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ একদম কুচু কুচু করে কেটে নিয়েছি, রসুন কুচি আর হলো আদা থেতো করে নিয়েছি, আদা থেতো, রসুন কুচি দিনই থেতো করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে দিয়েছি। যারা সকাল সকাল মশলা বাটতে ভীষণ বিরক্তি পাও তারা এইভাবে করে এই যে জিনিসটা আমি রান্না করছি আজকে সেটা তোমরা ট্রাই করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। বর যেহেতু বাড়িতে নিয়ে ও গেছে বেড়াতে, আর আমাদেরকে তো নিয়ে যায়নি, সেই জন্য আমরা মা ছেলেতে আজকে ভালো মন্দ রান্না করে খাবো সকালবেলা। তো সেই জন্য এই দেখো আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, রং গুঁড়ো দিয়েছি, সাথে হলো জিরার গুঁড়ো দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম হলো নুন স্বাদ মতন। তো নুন দিয়ে এবারে হলো ভালো করে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ মানে জিরের গন্ধটা না যাচ্ছে অতক্ষণ কিন্তু ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে প্রায়, এবারে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিব। গাছে থেকে কিছু ধনেপাতা তুলে নিয়ে আসছি, সেই ধনেপাতাগুলো কুচি করে দিয়ে দিব। হ্যাঁ, আর একটু করে খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি আলুগুলো, কারণ কি আলুগুলোকে আমি ভালো করে একদম ম্যাশ করে নেব। তো কি বানাচ্ছি তোমরা অনেকে হয়তো বুঝে গেছো, অনেকে হয়তো এখনও বোঝোনি। আজ আমি বানাবো হলো আলুর পরোটা, তো সেই জন্য সব প্রিপারেশন চলছে আলুর পরোটা বানানোর জন্য। অনেক দিন হয়ে গেছে আলুর পরোটা কিন্তু খাওয়া হয় না। এখন শীতকালে যদি না খেলাম তাহলে কখন খাবো বলো তো? তো সেই জন্য না আলুর পরোটা বাবু অনেক দিন থেকে বলছিল, মা আলুর পরোটা বানাও আর আমাকে রসুনের চাটনি বানিয়ে দাও। তো রসুনের চাটনি করলাম না, কারণ রসুনের চাটনি যদি করি আমারও খেতে ইচ্ছে করবে শুকনো লঙ্কা দিয়ে, আর শুকনো লঙ্কা দিয়ে খেলে কিন্তু রক্ষা থাকবে না। তো সেই জন্য আমি রসুনের চাটনি করিনি, আচার দিয়ে ওকে দিয়ে দেবো, ও খেয়ে নেবে আচার দিয়ে। আর এই আলুরই আমি একটু তরকারি করে নিব, ওইটা দিয়ে আমি খেয়ে নেব। আলুটা দেখো ভালো করে কষানো হয়ে গেছিলো, গ্যাসটা অফ করে দিয়ে একটা গ্লাসের সাহায্যে একদম ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি, কারণ এত গরম গরম আলু হাত দিলে হাতের আর রক্ষা থাকবে না, পুরো অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি ভালো করে আলু গ্লাস দিয়ে ম্যাশ করে নিলাম। আর এবার এখানে দেখো আটা পটাপট করে মাখা হয়ে গেছে, আটাটাকেও আমি একটা গুলি করে নিলাম, নিয়ে এবার চিকুর জন্য প্রথম রুটিটা করে রাখবো, কারণ কি প্রথম রুটি আমি চিকুর জন্যই করে রাখি, তো সেই জন্য আগে রুটিটা আমি চিকুর জন্য করে রাখবো। আর তারপরে কিভাবে আমি এই আলুর স্টেপিংটার আটার মধ্যে ভরবো, ভরে কিভাবে রুটি করব, এক ফোঁটাও ফাটবে না। চিকুর জন্য বানাচ্ছি প্রথম রুটিটা। আমি একটু দেখতে পারবো? ছোটোর পর আগে আজকে কি বৃষ্টি আছে? তাহলে এরকম করে কেন রেখেছি বুঝে? হ্যাঁ, পপের কিচেনের মতন শিখে গেছে না? দেখতে পারলে তোমরা কিভাবে করে আমি আলুর স্টাফিংটা আটাটার মধ্যে ভরে নিয়েছি, ভরে একটা ডো রেডি করে নিয়েছি। আরও 2-3টা আমি রেডি করে নেব, কারণ ভাজা শুরু হলে কিন্তু তখন আর থামার সময় থাকবে না, তখন এক এক করে ভাজতেই থাকবো। তো চলো আমি ওইভাবে করে পটাপট করে আবার আরেকটা রেডি করে নিলাম, রেডি করে নিয়ে এদিকে চিকু রুটিটা হয়েই গেছে। এবারে আমি হালকা হাতে রুটিগুলোকে বেলে নিব, কারণ কি বেশি প্রেশার দিলে না সমস্ত রুটির ভিতর থেকে কিন্তু রুটির ভিতর থেকে সমস্ত আলু বেরিয়ে যাবে, আর ফুলবেও না, ভালো লাগবে না খেতে। আর যদি একদম হালকা হাত দিয়ে পুরো স্পিডে বেলা যায়, হালকা হাত দিয়ে, তাহলে কিন্তু রুটিগুলো ভিতর থেকে এক ফোঁটা আলু বেরোবে না, আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হবে। দুটো লেয়ারে ভাগ হয়ে যাবে, দুটো লেয়ারে ভাগ হলে বুঝতেই পারো সেই দুটো রুটিটা কি টেস্ট লাগবে পরোটাটা। তো সেই জন্যই দেখো আমি একদম হালকা হালকা হাত দিয়ে বেলে নিচ্ছি, একটা ফোঁটাও ফাটেও নি, আর একটা ফোঁটা কিন্তু কোথাও দিয়ে কোনো লিকেজও হয়নি। ভীষণ ভালো হয়েছে রুটিগুলো, আর খেতে কীরকম হয়েছে সেটা রিভিউ তো আমার ছেলে দেবে। তো চলো এটা আমার বেলা হয়ে গেছে, এবার এটা আমি তাওয়াতে দিয়ে দিই। চিকুরুটিটা হয়ে গেছে, চিকুরুটিটা দেখো কি সুন্দর ফুলেছে। আজকে একটা আলুর পরোটা খুব সুন্দর ফুলেছিল, প্রথমটা একটু ফুলেনি, মানে চারিদিক দিয়ে একটু পিচকিয়ে গেছিলো প্রথমটা যাই বানাও প্রথম কিন্তু একটু পিচকিয়ে যায়, তারপরে দিয়ে কিন্তু খুব ভালো হয়। তো প্রথমটাই যে উল্টিয়ে দিলাম আমি, আর নিচ দিয়ে একটু তেল দিয়ে দিলাম, যেহেতু তাওয়ার মধ্যে তেল দেওয়া নাই, তাওয়াটা যখন তেল দিয়ে দেবো না একদম তেল হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো হবে, সমস্ত রুটিগুলো খুব সুন্দর করে উঠে আসবে। আর নাহলে না প্রথম যখন রুটি দেবো তারপরে রুটিগুলো না ওরকম চিপকে ধরবে। তো দেখো এটা কিন্তু মোটামুটি ফুলেছে, সেরকমভাবে কিন্তু ফুলেনি। এরপরে যে রুটিটা করব সেটা কিন্তু খুব সুন্দর করে ফুলবে। আর আমার ছেলে ঘুরঘুর করছে আলুর পরোটা বলে কথা, কখন ওকে ফটাফট করে খেতে দেবো, আর কখনও টেস্ট করে বলবে যে কেমন হয়েছে খেতে।
তো চলো এদিকে আমার একটা রুটি তো হয়ে গেছে রেডি, আর আমি ওকে পটাপট করে খেতে দিয়ে দিই। এই যে ও থালার মধ্যে দিয়ে দিলাম, আচার দিয়ে ওকে দিয়ে আসলাম। আর এরপরে আমি বাদবাকিগুলো সব এক এক করে ভেজে নিব। তো তোমরা এইভাবে অবশ্যই ঘরে ট্রাই করে খেয়ে দেখো, আলুর পরোটা দারুণ লাগে কিন্তু খেতে। আর মানে মশলা যার সকালবেলা মশলা টশলা বাটতে ইচ্ছে করে না, তাদের জন্য একদম শর্টকাট, জিরে টিরে এইভাবে করে গুঁড়োটা দিয়ে দিবে, আর হলো সব কিছু কুচি কুচি করে দিবে, থেতো করে দিবে, ভালো লাগবে। আর যারা বেটে খেতে ভালোবাসো তারা বেটে দিও, তাহলে তো আরও বেশি ভালো লাগবে খেতে। এটাও খারাপ হয় না, এটাও ভালো হয় খেতে। তোমরা একবার ট্রাই করে খেয়ে দেখো। চলো বাবুর থেকে এবার রিভিউ নিয়ে দেখি কীরকম হয়েছে আলুর পরোটাটা। খাচ্ছিস? কেমন হয়েছে খেয়ে বল। টেস্ট আছে, হ্যাঁ সেই টেস্ট আছে। সেই আচার টাচারের দরকার নেই, না এমনি খাওয়া যাচ্ছে? নুন টুন সব ঠিক আছে? আমাকে এক কামড় তো দেখি। পারফেক্ট হয়েছে একদম। ঝালও দেয়নি বেশি, নুন টুন সব ঠিক আছে, টেস্ট হয়েছে ভালো। তো চলো ঝটপট করে কয়েকটা বানিয়ে নিই, বানিয়ে মা ছেলে দুজনে মিলে সকালে ব্রেকফাস্টও করে নিই। দেখো এই রুটিটা একদম পারফেক্ট ফুলেছে, ওগুলো যেরকম ফুল ছিল না, এইটা কিন্তু সুন্দর ফুলেছে, লেয়ার বাই লেয়ার হয়ে গেছে একদম। তাহলে এটাও টেস্টি হবে। এটা আমি খাবো। ঠিক আছে, দেখো কি সুন্দর ফুলেছে। ফুটা হয়ে ধোঁয়া বেড়ে যাচ্ছে, ওই দেখো ধোঁয়া পড়ে যায় না এটা ভিতরে। তো বন্ধুরা সকালে ব্রেকফাস্ট নিয়ে আমিও বসে পড়লাম। এই যে রুটি, সাথে রয়েছে হলো এই যে তরকারি, আর সাথে রয়েছে চা। ওই যে বাবুর খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ওই যে বসে রয়েছে, থালা রেখে আয়, রেখে এসে বই নিয়ে বস। এই যে মেয়ে এখানে ঘুমোচ্ছে, এখনও ঘুম থেকে উঠেনি, এখন বাজে বেলা 11:15। আজকে মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, 11:15 বাজে। এই মেয়ে ঘুম থেকে উঠলে আর ঘুমাবে না, তারপরে ওই যে বসে থাকবে। জানালাটা খুলে দে। এখন ঘুম পুরো করে নিচ্ছে, পরে আর উঠবে না, পরে খালি ঘুমাবে না উঠলে। সেই জন্য হলো আমাকে উঠাচ্ছি না, ঘুমোচ্ছে, ঘুমোক। ও ঘুমোচ্ছে, চান পটাপট করে স্নান করে নেব, খেয়ে স্নান করে নেব। স্নান করে ডাল বসিয়ে দিয়েছি, ডালে আলু সিদ্ধ দিয়ে বসিয়ে দিয়েছি, ডিমের ঝোল করব সেই জন্য। আর আমি স্নান করতে করতে ডাল হয়ে যাবে, তারপরে ভাত বসিয়ে দেবো। যদি উঠে তাহলে তেল মালিশ করে দেবো, আর যদি না উঠে তাহলে 12টার আগে উঠাবো না, 12টা বাজার আগে উঠাবো, উঠিয়ে তেল মালিশ করা শুরু করবো, কারণ 12টার সময় তেল মালিশ করতে হয় না, সেই জন্য। তো চলো এখন সকালে ব্রেকফাস্টে ঝটপট করে সেরে নিই। আলু পরোটাগুলো ভালোই লাগছে খেয়ে, মানে অনেক দিন পর করলাম আলু পরোটা, বলতে অনেক দিন পর। সেই বাবু অনেক দিন থেকে খেতে চেয়েছিল, কিন্তু করছিলাম না। আজকে ভাবলাম যে করি একটু, অনেকদিন থেকে ও খেতে যাচ্ছে, স্কুলে নিয়ে যাওয়া হয়নি, মাথা গরম, তো এটা করে খাইয়ে দিলাম একটু ঠান্ডা। চলো এখন ঝটপট খেয়ে ঠেয়ে কাজগুলো করি। পাপা জানি সকালবেলা 7:30টার সময় স্নান করছে। তাই ও মাম্মাকে দেখে খুশি হয়ে গেছো? ওলে বাবা, মাম্মা দেখে খুশি? কত খুশি হয়েছ? কত খুশি হয়েছে মাম্মা দেখে? কত খুশি? ওলে বাবা, আমার সোনা মা কই রে? কই সোনা মাটা? কই কই সোনা মাটা? কই? এটা সোনা মাম্মা? মাম্মা দেখে কত খুশি হয়ে গেছো? এই তো দেখি খুশিটা দেখি একটু। ও মা দেখি না একটু খুশিটা দেখি, আমার মাতার খুশিটা দেখি একটু।
মাম্মা দেখি ও জয় না মাম্মা কুটু বলি পাপা কই পাপা